হ্যালো সবাইকে, কি ভাবছো? এত সেজেগুজে কোথায় যাচ্ছি? যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো দেখে নাও। এখানে আমি সকালে উঠে স্নান করে নিয়েছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। মা বাড়িতে নেই, মা আজকে ভোর 4টার দিকে বেরিয়ে গিয়েছে, মায়াপুর গিয়েছে, ওখান থেকে অনেক জায়গাতে ঘুরবে। তো সকালে আমি উঠেছি বলতে 7টার দিকে উঠেছি, গিয়ে দেখি মা চলে গেছে। তারপরে আমি ওখানে পুজো দিয়ে দিলাম। এটা হলো বাসি ঘরটা ছিল। তো তারপর আমি দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে ঘরে এসে দেখি মাসি আমার ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। এমনি সব ঘর পরিষ্কার হয়ে গেছিলো, শুধু আমার ঘরটাই বাকি ছিল। তারপরে আমারটা করে দিয়েছিল। আর খাটের নিচে না প্রচণ্ড নোংরা ঢুকে থাকে, যে কারণে মাসি এগুলো পরিষ্কার করছিল। রোজ আমিই করি। তারপর পুজো টুজো দেওয়ার পরে ভেজা কাপড় ছিল আমার, সেটা আমি ছাদে মেলে দিয়ে আসলাম। আজকে বেশি কাপড় নেই, যেহেতু বাড়িতে কেউ নেই। তো মার কাপড় আছে, তাও পরে মাসি এসে ধুয়ে দিয়ে যাবে। তো এখানে আমি কাপড় টাপড় মেলে চলে গেলাম কিচেনে। এখানে আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, যে কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো বরের জন্য এখানে আমি ব্রেড টোস্ট বানিয়ে দিচ্ছিলাম, যেটা ডিম দিয়ে করা হয়। তো দেখো এখানে করে দিয়েছিলাম। এখানে দুটো দিয়েছিলাম 4টে, আমিও খেয়ে নিয়েছিলাম দুটো। রুটি করা হয়নি, যেহেতু খাওয়ার লোক নেই, রুটি কেন করব, তাই না, ফালতু ফালতু। তারপরে এখানে কালুদের ভাত, আমাদের ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে করব একটু চিকেন। আর এখানে কালুকে সকাল সকাল খেতে দিচ্ছিলাম। আর কালু দেখো গায়ে লোম উঠে গিয়েছে, আর বলো না। একদিন বিরিয়ানি খেয়ে নিয়েছে, কি অবস্থা ছিল, ইঞ্জেকশন দিয়ে তবু লোম হচ্ছে এখন। তো তারপর আমি এখানে ভাতের বাড় গেলে নিচ্ছিলাম। তো 12টার মধ্যেই বসেছি। আর আমার যে জিজু দুটো কাজ করে, তো ওরাও খাবে, যে কারণে আমি করে নিচ্ছিলাম। এখানে একা একা কী করবো। তো ভাইটা আমাকে মাংস এনে দিয়েছিল, বর চলে গিয়েছিল কাজে খেয়ে। তারপরে আদা ছিল না, আদা এনে দিয়েছিল। তাছাড়া সবই ছিল বাড়িতে। তারপরে এখানে আমি কাজ করছিলাম একা একাই। যাই হোক, একা থাকলে যেরকম হয়, নিশ্চিন্ত একদম একাই চুপচাপ চুপচাপ কাজ করছিলাম। আর যখন সবাই থাকতো তখন একসাথে মিলেমিশে করতাম। সত্যি বলতে বোনদের অনেক মিস করছি, অনেক মানে অনেকটাই। মানে কেউ পাশে থাকলে তার মিসটা বোঝা যায় না, যে কতটা মিস করা যায়, দূরে গেলেই বোঝা যায়। তো সেরকম আমিও। তো এখানে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম। তো আজকে সেরকম কিছু করব না, আজকে চিকেন করব। আর খাসির মাংস যেহেতু আমি খাই না, যে কারণে চিকেনটাই করা হচ্ছে। আর করেছিলাম টক ডাল। পাশের বাড়ি মাসি আছে, মাসি বলেছিল জলপাই খাবে। তো আমি বলেছিলাম মাসি এনে দিয়ে, আমার টক ডাল খেতে খুব ভালো লাগে। আমাদের গ্রামে আমার জেঠিমা করে, আমার না খুব ভালো লাগে খুব। তো এখানে আমার মাংসটাও প্রায় হয়ে গেছিলো। তারপরে যেহেতু আমি একা আছি, হ্যাঁ, তো এর জন্য আমি টুকটাক করে যতটুকু পারছি আমি করছিলাম। তারপরে ভাবলাম আমি রোজ এটা রান্না করে রান্নাঘরটা আমি ঝেড়ে নিই। দেশলাই কাঠিগুলো পড়ে থাকে, ভালো লাগে না। তারপর ভাবলাম যে অতটুকু ঝাড় দিয়েছি, তাহলে আমি এগুলোও ঝাড় দিয়ে দিই। তারপরে মাসি চলে এসেছিলো এখানে কাপড় ধুবে। মার কয়েকটা কাপড় ছিল, আমি বলেছিলাম মাসি দেখো কিছু কাপড় আছে নাকি, ধুয়ে দাও। তারপরে আমার বরেরও দুটো, একটা টি শার্ট আর একটা শার্ট ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। মাসিকে বললাম কাল থেকে তোমাকে কাপড়টাও সরি ধুতে হবে না, আমি ধুয়ে দেবো। আর কাল থেকে তুমি শুধু ঘরটা মুছে দিয়ে তুমি চলে যেও, আর রুটি ঝুটি একদম করতে হবে না। তারপরে এখানে দেখিয়ে দিলাম, এটা মার রুম, মার বাথরুম। এই বাথরুমটা বলতে পারো তো লম্বা, কেন অ্যাকচুয়ালি কর্নারের দিকে মার জন্য এক্সট্রাভাবে করা হয়েছে, যে কারণে লম্বা হয়েছে। তো এখানে দেখো কালুদের ভাত, এটা আমি এখন বেজে গিয়েছে 1টার দিকে, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো যে কারণে আমি ওদের খাবারটা দিয়ে দিয়েছিলাম। অনেকগুলো আমাদের কালু আছে, বাইরের কালু আছে, ভেতরের কালু। এখানে আমাদের কাজ চলছিল, সেগুলোও দেখিয়ে দিলাম। এটা একদম গ্রাউন্ড ফ্লোরের, এখানে নিচে কাজ চলছে। এটা হলো ভাড়াটিয়াদের করার জন্য করা হচ্ছে, এখনও পুট্টিন করা হয়নি। আর উপরে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ভাড়াটিয়া চলে এসছে দুটোই। আর এটা আমাদের দোকান রুম। এটা তাড়াতাড়ি কাজ শুরু করছি এই কারণেই, প্ল্যান ছিল আমরা দোকানটা ফার্স্ট স্টার্ট করব। বাট এখন সময়ে বলতে কি হাতে টাকা পয়সারও ব্যাপার আছে, যে কারণে এখানে অনেক ভাড়া আসছে। তো এখানে আমরা ওনাকে ভাড়া দিয়ে দিয়েছিলাম, যে কারণে কাজ করছিলাম, তারা চলে আসবে। দেখো এখানে রান্না হয়ে গেছে, ডাল, এখানে মাংস দেখিয়ে দিলাম। আজকে একটু ঝোলা করেছি, গ্রেভি করিনি, কারণ কি অনেক লোক আছে। আর চলো, তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে এত সেজেগুজে আমি কোথায় যাচ্ছি। আমি কোথাও যাচ্ছি না। আমি ভাবলাম যে কেউ নেই, তার মধ্যে টাইম কাটছে না, সময় কাটছে না, আমার এমনিতে আমার বড় আসছে না, যে কারণে আমি ভাবলাম কি একটু তাহলে ভিডিও করা যাক। এখানে নর্মালি একটা ব্লাউজ পরে নিয়েছিলাম আর একটা ওড়না নিয়েছিলাম, সেরকম কিন্তু আমি শাড়ি পরিনি। তো নর্মালি মেকআপ করে নিয়েছিলাম, তারপরে কয়েকটা ভিডিও করে নিলাম। তো কোথাও যাইনি, সরি তোমাদের ঠকানোর জন্য ফার্স্টে। তারপর এখানে
আমি একটু ছাদে যাচ্ছিলাম, কারণ কি জামাগুলো শুকিয়ে গিয়েছিলো, সেরকম কাপড় নেই। আর এখানে না আমি কয়েকটা মা বীজ দিয়ে দিয়েছিলো। আমি না মাটি, এখানে মাটি পাওয়া যায় না, তো মা যে ফুল গাছগুলো কেনে তো সেগুলোর থেকেই আমি একটু মাটি নিয়ে আমি সেগুলো করে দিয়েছিলাম। দেখি তো হয় নাকি এখানকার মাটিতে। তো আমাদের সেরকম ড্রেস নেই, ছাদে ছিল অন্যদের ড্রেস, ভাড়াটিয়াদের, তো আমাদের এই কয়েকটাই ছিল। তো তারপর আমি গাছে একটু জলও দিয়ে দিয়েছিলাম, কারণ কি মার কাজটা তো এখন আমাকেই করতে হবে। তারপরে আমি এগুলো কাপড় টাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে বর এসেছিলো, বর এসে যাওয়ার পরে তারপর দুজনে মিলে খেয়েছিলাম। আর দুপুরে আমি জাইম্বুদের খেতে দিয়েছিলাম। তারপর পাশের বাড়ির ভাইটা আমার সাথে ছিল, ওকেও আমি খেতে বলেছিলাম, ও খেয়ে নিয়েছিল। তারপর আমি সন্ধে হয়েছিল, সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।